যে তারা আমাকে যেভাবে হুমকি ধমকি দিচ্ছে, আমাকে যে কোনো সময় তারা অ্যাটাক করতে পারে, যে কোনো সময় আমাকে ক্ষতি করতে পারে। ইকবালকে অনেক মারা মারছে। এই কারণে এই সমস্ত ঘটনাকে নিন্দা জানাই, তীব্র নিন্দা জানাই। আমি আসলাম মজুমদার, গ্রাম উত্তরধনপুর। আমার পিতা আলী আসলাম মজুমদার, পোস্ট উত্তর জয়কামতা, থানা লালমাই। আমি দীর্ঘ সময় ইউনিয়ন পরিষদের বৃহত্তর বাগমারা ইউনিয়ন পরিষদের মেম্বার ছিলাম টানা। তারপরে আমি সামাজিক কাজকর্মে জড়িত নিজেকে রাখি। আমি কোনো সময় অন্যায়, অত্যাচার এবং মানুষের ক্ষতি করা, মানুষের উপর অন্যায় করা, এই জাতীয় কোনো কাজ আমার দ্বারা হয় নাই। আমার গ্রামবাসী আছে, আপনারা আমার গ্রামের কাছে এটা জানতে পারেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে মৎস্য ফিশারির শুরু হয়েছে 2020 সালে। 2008 সালে এই ফিশারিতে বাণিজ্যিক হারে সরকারি কর ট্যাক্স প্রদান করি। প্রতি বছর আমি 19,980 টাকা সরকারি ট্যাক্স দিই। 2013 সালে আমি জেকেএস ইন্টারন্যাশনাল লিমিটেড নামে একটি কোম্পানি, আমার নিজস্ব কোম্পানি করি, মৎস্য চাষের চালিয়ে যাই এবং প্রতি বছর সরকারি ট্যাক্স জয়েন্ট স্টক কোম্পানিতে আমি প্রতি বছর 40,000 টাকা করে আমার জেকেএস ইন্টারন্যাশনালের কর ট্যাক্স দিই। কোম্পানির নামে ইনকাম ট্যাক্স আমি চালিয়ে যাচ্ছি। 2014 সালে বাংলাদেশ ব্যাংক, আইসিপি ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশ থেকে সুদবিহীন ঋণ গ্রহণ করি। 2000 সাল থেকে অদ্য পর্যন্ত এই ফিশারির পার এবং পুকুর সংস্কার করার সুযোগ পাই নাই। বর্তমানে পুকুর ভরাট হয়ে গেছে, মাছ চাষ করার পরিবেশ নাই। এই মর্মে আমি লালমাই উপজেলা ইউনো মহোদয় বরাবর একটি লিখিত আবেদন করি এবং ডিসি মহোদয় বরাবর একটি আবেদন করি। এরপর আমি এই ফিশারির পার মেরামত এবং পুকুর সংস্কারের জন্য দায়িত্ব দেয় আমার এক ভাতিজা মোহাম্মদ ইকবাল হোসেন। বিগত 14 মে কাজ চলা অবস্থায় লালমাই উপজেলার কিছু মুখোশধারী, লুবি, অন্যের সম্পদ হরণকারী চিহ্নিত ব্যক্তি কিছু লোক নিয়ে এসে আমার ফিশারিতে আমার কাজ বন্ধ করে দেয় এবং আতঙ্ক সৃষ্টি করে। এলাকার আবুল কালাম নামে সাংবাদিক এই তথ্য প্রকাশ করে। আমি আমার ফিশারি থেকে 60 থেকে 65 লাখ টাকার মাটি বিক্রি করি, ইট ভাটাতে মাটি দেই। সম্পূর্ণ তথ্যগুলি মিথ্যা, সম্পূর্ণ বানোয়াট এবং উদ্দেশ্য প্রণোদিত। ইকবালকে মারধর করা অবস্থায় আমি বাধা দিলে আমাকে প্রাণনাশের হুমকি দেয়। আমি লালমাই উপজেলা প্রশাসনের নিকট আমার নিরাপত্তা চাই এবং আমার ফিশারির কাজ করার অনুমতি প্রার্থনা করি। এবং রাত্রে আমি পরবর্তীতে খোঁজ জানতে পারলাম যারা আমার ফিশারিতে রাত্রে বাধা সৃষ্টি করে তারা লালমাই উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক পরিচয় দিয়েছে। বিভিন্ন লোক আমাকে জানিয়েছে যে উনি আইসা এখানে এলোপাথারি মানুষকে মারধর করছে, ইকবালকে অনেক মারা মারছে। আমি এই কারণে এই সমস্ত ঘটনাকে নিন্দা জানাই, তীব্র নিন্দা জানাই। এটা সভ্য সমাজে এই সমস্ত কাজ আদৌ হয় কিনা আমার জানা নাই। আমি উপজেলা প্রশাসন এবং আমাদের ডিসি মহোদয়ের নিকট আমি প্রার্থনা করি আমার এই জিনিসটাকে, আমার মৎস্য চাষ করার জন্য, আমার ব্যাংক ঋণ পরিশোধ করার জন্য, আমি যাতে মাছ চাষ করতে পারি সেই সুযোগ করে দেওয়ার জন্য আমি সকলের নিকট আবেদন করি। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল, আইনকে আমি শ্রদ্ধা করি। আইনে আমার উপর যারা অন্যায় করে আইন যাতে তাদের বিচার করে সেটার জন্য আমি ডিসি মহোদয়, আমাদের লালমাই উপজেলা ইউনো মহোদয় এবং আমার থানার
ভারপ্রাপ্ত কর্মকর্তা সকলের প্রতি আমি আকুল আবেদন করি, যাতে ভবিষ্যতে আমার উপর কেউ এই সমস্ত আক্রমণ এবং অন্যায় করতে না পারে। আমি অনুমতি প্রার্থনা করছি, আমার পুকুরগুলি পান নাই। 2000 সালে আমি পার্টি মেরামত করছি প্রথম, এরপর থেকে এখন পর্যন্ত আর করতে পারি নাই। এবছর আমি মেরামত শুরু করছি। পারগুলি মেরামত করার পরে আমার মাঝখানে সামান্য কিছু মাটি থাকে, এই মাটিটা আমার অন্য একটা জায়গা, আমার একটা জায়গার মধ্যে আমি মাটিটা নিচ্ছি। আমার ওই জায়গাটা আমি ভরাট করব, ওই জায়গাতে মাটিটা নিতে গেলেও আমাকে এই জন্য আমি ইউনো মহোদয়ের কাছে একটা অ্যাপ্লিকেশন করছি, ডিসি মহোদয়ের কাছে একটা অ্যাপ্লিকেশন করছি।